তুমি শুনতে পেলে না রুবিদি আমি কি বললাম? বললাম যে ভোলাদার ওই ব্যাগপত্রগুলোকে রেখে দাও আর নিজের লাগেজটা প্যাক করতে শুরু করো। দেখো দরজা খোলাই গেছে, আপনি আসতে পারেন। মেঘলা আমি তোমাকে থাক না মেঘলা, একবার যখন ভোলাদার যাওয়াটা আটকানো গেছে তখন আর বেকার বেকার অশান্তি কেন বাড়াচ্ছিস বলতো? মানে আরে বাবা দি ভাই, আমার বাড়িতে দাঁড়িয়ে একজন আমারই বাড়ির সদস্যকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিচ্ছে, আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? আমার তো দায়িত্ব ওদেরকে আগলানো। সেটাই যদি না করতে পারলাম তাহলে আমি বড় আন্টির থেকে দায়িত্বটা নিলাম কেন শুনি? দেখেছো বানি, কত সেন্সিবল মেয়ে আমাদের মেঘলা। বৌদি কিন্তু যোগ্য লোকের হাতে আমাদের সংসারের দায়িত্ব দিয়ে গেছে, আর তেমনি অযোগ্য মানুষের হাতে মেঘলার দেখাশোনার ভার দিয়ে গেছে দিদি। তুমি কি আমার ব্যাপারে বলছো? হ্যাঁ রুবি, আমি তোমাকেই বললাম। বাড়ির লোকেদের কিভাবে সম্মান করতে হয় সেটা আয়ুষী আর মেঘলার কাছ থেকে তোমার শেখা উচিত। ছি 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 ছি, মানে প্রত্যেকটা লোক দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমান করছে তোমাকে। লজ্জাটা যে নেই নাকি? হ্যাঁ কেন পুরাচ্ছ বলো তো বাড়িতে? অগ্নির জন্য। অগ্নি বলেছে সেই জন্য আমি এই বাড়িতে আছি। অগ্নি বলেছে আমাকে এই বাড়িতে এই বাড়ির একজন মেম্বার হয়ে থাকতে। অগ্নি চায় না যে আমি ওকে ছেড়ে যাই। অগ্নি চায় না। ব্যাস ব্যাস রুবিদি, এতগুলো কথা যে তুমি আমার জিজুর সম্বন্ধে বলে যাচ্ছ, তুমি বোধহয় ভুলে গেছো আমার দিভাই দয়া করেছে বলেই কিন্তু তুমি এ বাড়িতে থাকতে পারছো। তোমার এই কুকীর্তিগুলো যদি সবাইকে বলে দেয় তাহলে কিন্তু তুমি। ছাড় না মেঘলা এসব কথা, তুই এখন আমার সঙ্গে ঘরে চল তো, চল। তুমি যে কথায় কথায় আমি বাড়ির কর্ত্রী বলে গলা ফাটিয়ে চেঁচাও, সে যোগ্যতা তোমার মধ্যে আছে? নেই। যদি থাকতো তাহলে এই লোকটা এতটা অন্যায় করার পরেও তুমি এর সামনে আমাকে অপমান করতে না। ওই লোকটা কি অন্যায় করেছে গো? দুজন স্বামী স্ত্রীর মধ্যখানে ঢুকেছে, তাদের ঘর ভাঙার চেষ্টা করেছে না? আমার মনে হয় যাকে রাখি পরিয়েছে তার দিকেই আবার কুনজরে দেখেছে। শাট আপ! শোনো, এবারে প্রত্যেকটা লোক না যথেষ্ট ভালো, তাই জন্য তোমাকে এই বাড়িতে থাকতে দিচ্ছে। আমার হাতে যদি তখন চাবিটা হতো না, কবে তোমাকে এই বাড়ি থেকে বার করে দিয়ে জেলের চাকরি পেশাতাম। একদম চুপ করো। তুমি যে আমার দিকে আঙুল তুলছো, তুমি নিজে খুব ধোয়া তুলসী পাতা, তাই না? তুমি নিজে কখনো আয়ুষীর ক্ষতি চাওনি? দেখো রুবিদি, আমি তো তোমাকে অনেক দিন ধরে সেটাই বলার চেষ্টা করছি। মানুষ তো আর ভগবান না যে একটাও ভুল করবে না, কিন্তু ভুলটা করার পর যদি সে রিয়েলাইজ করে আর সেটাকে সংশোধন করার চেষ্টা করে, তাহলে তার থেকে বড় ভালো বোধহয় আর কিচ্ছু হয় না। সেটা আমি আমার জীবন দিয়ে বুঝেছি। বাবা, তুমি তো দেখি একদম সাধু সন্ন্যাসীদের মতন কথা বলছো। কিন্তু মেঘলা, তুমি কিন্তু ভুল করে আমাকে আবার তোমার ভক্তদের দলে ফেলে দিও না। আর একটা কথা তোমাকে পরিষ্কার করে বলে রাখি, এই বাড়িতে আমি যেটা করতে এসেছি সেটা করে তবেই যাব। তাহলে এবার আমি তোমায় একটা কথা বলি রুবিদি, ছোটবেলা থেকে না আমি ভীষণ চঞ্চল, একটুও শান্ত নই। ওই বসে বসে ধৈর্য নিয়ে চেস খেলার অভ্যেসটা আমার কোনোদিনই ছিল না। এক পা করে এগিয়ে চাল দেওয়া, উফ বাবা, তার থেকে যদি তুমি আমার সামনে বল ফেলো তাহলে আমি সেটাকে ব্যাট দিয়ে মেরে একবার মাঠের বাইরে বার করে দেবো। সেটা ভালো না? আমি এরকমই। আশা করি তুমি আমার কথার মানে বুঝেছো। ভোলাদা চল, তোমার ব্যাগগুলো তোমার ঘরে রেখে আসি। চলো 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 চলো, কান্নাকাটি করে চলো। মিঠুদি, পুড়ছে মানে মারাত্মক পুড়ছে, কিছু একটা পুড়ছে। রুবিদি, আচ্ছা ভোলাদার জন্য আনা জ্বালার মলমটা কি তোমারও একটু চাই? হ্যাঁ, এই জলে পুড়ে যাই, মলমটা নিয়ে আয়। স্যার
স্যার বিশ্বাস করুন, আপনাকে নার্সিংহোম থেকে সমস্ত ইনফরমেশন আমি দিতে পারছিলাম না। আমি সাহস করছিলাম। আসলে মেঘলা ম্যাডাম কখন কাকে কিভাবে যে সাসপেক্ট করছে আমি নিজেই বুঝে উঠতে পারছিলাম না স্যার। আজকে তোমাকে ফলো তো করছিল, জানি তুমি বুঝতে পারোনি, স্যার ওই জন্যই তো গাড়িতে তোমাকে হড়কে তুলে নিলাম। আর একটু হলেই তো ধরা পড়ে যেতে, আর তুমি ধরা পড়লেই তোমার প্রতি সন্দেহটাও বেড়ে যেত, তার সঙ্গে আমায় যদি দেখতে পেতো আমার উপরও সন্দেহ করতো। স্যার ওরা এখন যা করছে আমার তো সন্দেহ হচ্ছে না আমরা হয়তো ধরা পড়ে যাব। সেই সঙ্গে ওনার বাবাও আছেন। ময়ূখ দেবরায় ফিরে এসেছে। হ্যাঁ স্যার, এবার তো বাবা আর মেয়ে মিলে নার্সিংহোমে পুরনো সিসিটিভি ফুটেজগুলো কালেক্ট করছে। তার মধ্যে তো সৈকত স্যারের মা। আস্তে আস্তে, ওই ফুটেজগুলো তো তোমায় আমি লুকিয়ে রাখতে বলেছিলাম। স্যার বিশ্বাস করুন আমি লুকিয়ে রেখেছিলাম, কিন্তু এতদিন পরে যে ওগুলোর খোঁজ পড়বে বুঝতে পারিনি স্যার। বাহ, অসাধারণ। যে কাজের দায়িত্ব দেওয়া হয় সেটা যদি তুমি দায়িত্বটা নাই নিতে পারো তাহলে সে দায়িত্ব নাও কেন? হ্যাঁ, এমন জায়গায় লুকিয়ে রাখলে যে নার্সিংহোমের লোকগুলো হদিশ পেয়ে গেল। এখন কি হবে স্যার? ভাবতে হবে। ধরা আমি কিছুতেই পড়বো না এবার, কিছুতেই ধরা পড়বো না। তার জন্য যত দূর যেতে হয়, যা করতে হয় যাবো আর করবো। রানীরঙ্গা কি ভেবেছে? যতই ও ডানা ছটফট করুক না কেন, একটা জিনিস ও এখনো জানে না, এই চন্দন এত বছরে অনেক ঝটপটানো ডানা কটকট করে কেটে দিয়েছে। তাহলে গিয়ে যেটা দাঁড়ালো, তাহলে হলো গিয়ে তোমার শালকে বাড়ি হলো শেষ হলো। আচ্ছা, চিতপুর শেষ। আচ্ছা, তাহলে ঘন্টু কাকিমা লিখেছো? লিখেছি। লিখেছে। তাহলে গেল গিয়ে তোমার ওদিকটা পুরো শেষ হয়ে গেল। এইবার তাহলে আত্মীয় স্বজন তা মোটামুটি হলো। এইবার এসো কুটুম। আচ্ছা, সব আগে লেখো আয়ুষীর সৌরবাই লেখো। হ্যাঁ মা, ওখানে কিন্তু যাবো বুঝলে। আমি জুইকে নিয়ে চলে যাবো, নেমন্তন্নটা অমনি করলে চলে যাবে। ঠিক আছে, কে কি কোথায় যাবি সেসব পরে ঠিক না বলে রাখ, আগে দেখ সব নামগুলো এলো কি। হ্যাঁ রে, তোরা যে এত সব নাম বলছিস, মধ্যম গ্রামের মাসিমার নামটা একবার কেউ বললি? মধ্যম গ্রামের মাসিমা হ্যাঁ, অত দূর যাবে আবার? কি গো? যাবে ও বাবা, যাবে বলছো? যাবে। আচ্ছা, চল, তাকে বাদ দিসনি বাবা। চাপার বা দুটো নাম মিলে না গো, তোমার চাপা আসবে গো, আসবে। কি আশ্চর্য, এমন একটা কাজ বাড়িতে। সত্যি চলো। হ্যাঁ মা গেল। মা ও মা, ওখানে ছাড়ো। আর ভেতরে ভেতরে দেখ লিস্ট করে কম এলে বটে একটা দাঁড়িয়েছে বাইরে। ওই হাই। লিস্টটি মোটামুটি হয়ে গেছে। তোকে যে কাজটা করতে, তুই ভোলা ক্যাটারারের সাথে কথাটা নিজে বল বাবা। আগের বার মাছগুলোকে গোষ্ঠীর পিন্ডি কি করা করে দিয়েছিলাম। আর চাটনির মিষ্টিটা ফের যদি ওই রকম বিদিকিচির রকমের মিষ্টি করে, আমি তো প্রচন্ড মামা কথাটা শোনো। বলে ভাই তাড়াতাড়ি বলছি উর্মিলার অপারেশনের জন্য অনেকগুলো টাকা লাগবে। এখন এই সমস্ত করার কি দরকার? ও বাবা, দেখো ছেলে বড় হয়েছে তো, মাকে ওই জন্য অবিবেচক ভাবছে। সর যা সামনে থেকে, সর দাঁড়া, আমি আসছি। সর না। কি হলো? পারিস বটে তুই, সত্যি। নামগুলো ঠিক লেখা হয়েছে কিনা দেখে নে। না সব লিখেছি, সব ধর। এটা কি? তুই তো দেখিসনি কোনোদিন? আচ্ছা ঠিক আছে, দেখিসনি তো। এইটাকে বলে ঘট। এটার মধ্যে টাকা জমায়, সেই টাকা জমিয়ে তারপর লোকে একটা কিছু কর। জীবনে ঘর দেখিসনি? প্রথম দেখলি। ধর। আমি তা বলছি না, এটা নিয়ে আমি কি করব? হ্যাঁ, এইটা বলতে একটা কথা। এটা নিয়ে তুই কি করবি? তুই তো এটা ভেঙে খাবি না। তুই যেটা করবি এটা তুই উর্মিলার হাতে দিবি। ধরে নে না, সব শাড়িরই তো স্বাদ থাকে। তার ছেলের বউয়ের সাধে সে ছেলের বউকে একটা কিছু দেবে। তো এটা আমি কি করলুম, এটা আমার তরফ থেকে, এটা আমি উর্মিলাকে দিলুম ওই স্বাদের উপহার। বলি আরো খুলে বলতে হবে লিস্টে। কি আমার যতটুকু ক্ষমতা আমি তার মধ্যেই উর্মিলার সাথ করব। প্লিজ মা,
এটা তুমি নাও, এটা আমি নিতে পারবো না। তাহলে কি দাঁড়ালো? তাহলে এইটা দাঁড়ালো যে তোমার এই ছোট ছেলে এত লায়ক হয়েছে, সে এখন একটা মেয়ের বর হয়ে গেছে, তাকে সবাই একটু মান্যিগণ্যি করছে, ওর জন্য সে ধরে নিয়েছে সে বাপ মার কাছেও বড় হয়ে গেছে। ঠাস করে চড় মেরে দেবো। মা তুমি একটু বোঝার চেষ্টা করো প্লিজ মা। আমায় তুমি কিছু বোঝাতে এসো না, আমার কিছু বোঝবার দরকার। চুপ করে আছো কেন? বকতে পারছো না ছেলেটাকে? ও সুজন, না করিস না, না করিস না। তোর মার কতদিনের ইচ্ছে বল দেখিনি, হ্যাঁ, যে উর্মিলার স্বাদটা একটু বেশ ঘটা করে দেবে। নিয়ে নে, নিয়ে নে, দিচ্ছে, নিয়ে নে। বড্ড সাহস বেড়েছে তোর। তোর মা তোকে তো এইটা নেওয়ার জন্য অনুরোধ করছে। মায়ের অনুরোধ রাখবি না? না হ্যাঁ, এত একটা ইয়ে হয়ে গেছিস, মায়ের অনুরোধটুকু তুই রাখবি না? মা কি চেহারা করেছিস, হ্যাঁ? মুখের দিকে তাকানো যাচ্ছে না একেবারে, বিদিকিচ্ছির একটা চেহারা হয়েছে। বইয়ের অপারেশনের টাকা কোথেকে জোগাড় হবে, কোথেকে জোগাড় হবে সেসব ভেবে ভেবে, হ্যাঁ, তাকানো যাচ্ছে না মুখটার দিকে। খালি বড় বড় কথা, বড়দের মতো একেবারে। ভালো লাগছে না আমার এখানে থাকতে, বাজে বাজে। দূর, আমি চলবো। উর্মিলার টাকার ব্যবস্থা আমি যেইভাবেই হোক করবো মা। উর্মিলার চিকিৎসা ভালোভাবেই হবে। সব ব্যবস্থা হবে, বুঝেছিস? এদিকে এদিকে, যত সব আছে। দেখ এদিকে, দেখ তোর বন্ধুদের নাম কি মিস করছি, দেখ দেখ। আজকে বড় বেশি করে অপু, রাই, ওদের কথা মনে পড়ছে। ওরা যদি আজ থাকতো, তাহলে আমার এই ছোট ছেলেটাকে কি আর টাকার কথা চিন্তা করতে হতো? হায় ভগবান, মৈত্র বাড়িতে কবে যে আবার সেই সুদিন আসবে, ঝলমল করে উঠবে মৈত্র বাড়িটা। দি ভাই, আমার না তোকে একটা সারপ্রাইজ দেওয়ার ছিল। আবার কি খারাপ কিছু? খারাপ কিছু না, ভালো কথা বলতে গেলাম তুই। শোন, সেদিনকে আমি তোকে বললাম না, আমাকে যে হেল্প করবে আমি তাকে ঠিক খুঁজে নেব, তাকে আমি পেয়ে গেছি। কে সে জানিস? তার উপর আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি। আরে বাবা, সে আমার সমস্ত কাজ সহজ করবে বলেই তো এসছে। তুই এত ভনিতে না করে আমাকে বলবি সে কে? সে আমার বাবা। কাকুমণি? ইয়েস, মানে কাকুমণি ইন্ডিয়াতে ফিরে এসেছে? আরে তুই আমাকে খবরটা এখন দিচ্ছিস? তুই না চেঞ্জ হবি না মেঘলা, জানিস তো? এই আমাকে ফোনটা দে তো, আমি কাকুমণিকে একটা ফোন করবো। ফোনটা কোথায় রাখলাম? তোর ফোনটা ওটা তো ব্যাগে। আরে বাবা, এই এই দি ভাই, আমি তোকে কথা দিচ্ছি, আমার বাবার সাথে তোকে কথা আমি বলিয়ে দেব। তারপর তোরা কাকুমণি আর ভাইজি মিলে জমিয়ে আড্ডা মারিস, আমার তাতে কোনো প্রবলেম নেই, দায়িত্ব আমার। আর শোন না, তুই কি করছিলিস? কেন? তোর কাপ থেকে একটু কফি খাচ্ছিলাম। কফি খাচ্ছিলিস সেটা আবার আনন্দ করে বলছিস? তুই জানিস না দি ভাই, এই সময় কফি খেতে নেই। কই মা, আমি তো জানতাম না এটা, যে এই সময় কফি খেতে নেই। তোর না সবটাতেই বাড়াবাড়ি। কোথা থেকে শিখেছিস বলতো এইসব? সবসময় আমাকে শাসন করানোর জন্য উল্টো পাল্টা নিয়ম যত। আমি আপনাকে একটা কথা বলতে পারি? আমি না সারা রাত জেগে ইন্টারনেটটা খুলে প্রেগনেন্সির সময় কি করতে হয়, কি করতে নেই, কি খেতে হয়, কি খেতে নেই, এসব নিয়ে পড়াশোনা করি। আমাকে বলছে একদম তর্ক করবি না আমার সাথে এসব নিয়ে। আই মেঘলা, শোন না, বলছি যে তুই আমার জন্য। আগে না, আবার ভুল করছিস। আমি তোর ওই বাচ্চাটার জন্য করছি, আমাদের ছোট্ট পুচিকুটার জন্য করছি। তোকে যে আমি কি বলবো আমি সত্যিই জানি না মেঘলা। ব্যাস হয়ে গেল। এই তুই কেন যে ওই মেগা সিরিয়ালগুলো দেখিস কে জানে, তারপর থেকে দেখ তোর চোখের জল কন্ট্রোলই হচ্ছে না। তুই এই মেলোড্রামাগুলো না, আমি চাই তুই জীবনে সত্যিই খুব বড় হ মেঘলা। তোর ভালো মনটাকে যেন সবাই স্বীকৃতি দেয়। ব্যাস হয়ে গেল। আর একটু আশীর্বাদ করে দে। কত দিকে তোর চোখ, আমার তাও তোকে নিয়ে খুব চিন্তা হয় জানিস তো। একেই তোকে বাবার মৃত্যুটা নিয়ে কত চিন্তার মধ্যে থাকতে হচ্ছে, তার উপরে বাড়ির এই অশান্তি। হ্যাঁ রে, তুই এতদিক সামলাবি কি করে একসঙ্গে? কি করবো বল,
আজকের যুগের মেয়ে তো, আমার তো দেখছি ঘরে বাইরে দুদিকেই শত্রু একবারে গিজগিজ গিজগিজ করছে, ওকেই ম্যানেজ করতে হবে। শোন মেঘলা, যা করবি সাবধানে করিস, কারণ বাবাকে মারার পেছনে যাদের হাত আছে তারা কিন্তু তোকেও ছেড়ে কথা বলবে না মেঘলা। দাঁড়া না, একবার ব্যাটাদের ধরতে পারি, তারপরে এমন নাকানি চোবানিটা খাওয়াবো না, দেখবো কিভাবে পার পায়। বলছি অনেক সময় হয়ে গেলে এবার বেরোবো। হ্যাঁ, আমিও যাবো তোর সাথে, চল। এসব তোমারও একদিন হবে চন্দন। ওই কথা আছে না, সবুরে মেয়া ফলে, তা সবুর তো অনেকদিন ধরেই হ্যালো, সাহা এন্টারপ্রাইজ। হ্যাঁ, আমি চ্যাটার্জি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ থেকে অগ্নি চ্যাটার্জি কথা বলছিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার একটু কাজের কথায় আসা যাক। অ্যাকচুয়ালি আপনাদের কাছে একটা পেমেন্ট ডিউ ছিল আমাদের, বা কাইন্ডলি যদি বলেন যে সেটা কবে পাবো। ও আই সি, রেডি আছে আজকে। ইন দ্যাট কেস আমি একটা কাজ করছি, আমি আমার অথরাইজড লেটার দিয়ে একজনকে পাঠিয়ে দিচ্ছি, কাইন্ডলি ওর হাতেই টাকাটা আপনারা দিয়ে দেবেন। বাই দ্য ওয়ে, ওনার নাম হচ্ছে অসিত মোহান্তি। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। বাগনে, এই সই জাল করে তোমার কত পেমেন্টই তো আমি হাফিস করে দিয়েছি, তুমি জানতেই পারলে না। পাবে কি করে? এরপর আরো পেমেন্ট আমি হাফিস করব। আর তোমার সই করে পেমেন্ট নিচ্ছে কি? হ্যাঁ, আমি নই, অসিত মোহান্তি। আমাকে ধরবে? ভাঙটিদা, আমি দিদি সেটা বলতে পারি। এই হাসি যদি আমি না ঘুচিয়েছি না, তাহলে আমার নামও মেঘলা না। ঠিক ঠিক ঠিক, কিন্তু মেঘলা হাসি না হয় তুমি ঘোচালে, কিন্তু এই যত হাসি তত কান্না, এই প্রবচনটা কিন্তু রুবিদিকে অক্ষরে অক্ষরে টের পাওয়াতে হবে। এক্স্যাক্টলি। এসব কথা বলে না কোনো লাভ নেই, আমাদেরকে ভাবতে হবে। সবাই মিলে ভাবতো, ভালো করে ভাব। ভাবো। এইসব কইরা কি হইব? আমার জন্য আর অশান্তি বাড়াইও না এই বাড়িতে। চুপ করো তো ভুলে দা। যখন রুবিদি তোমাকে বার করে দিচ্ছিল না ঘর থেকে, তখন আমার খুব রাগ হয়েছিল। এবার দেখো আমি ওকে বাড়ি থেকে কি করে বার করি। আচ্ছা মিঠুদি, আমরা সবাই মিলে যদি রুবিদিকে বেওয়াকুফ বানাই, মানে এই ধরো এমন বোকাটা বানালাম যে টু শব্দটা পর্যন্ত করতে পারলো না,
কিন্তু করবোটা কি করে? ভাবতে হবে এখান থেকে। বাবা বাবা রাইট 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 রাইট। বাবারে একে কি হইল? ভয় দেখাবো রুবিকে।